বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ভারত হচ্ছে একটি হিন্দু প্রধান দেশ এবং ভারতের সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে মুকেশ আম্বানি। তবে ভারতে এমন কিছু মুসলিম রয়েছে যারা আজ পৃথিবীর শীর্ষ ব্যক্তিদের মধ্যে জায়গা করে নিয়েছে এবং এদের মোট সম্পদের পরিমাণ শুনলে আপনি চমকে যাবেন। এদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার নয়, বরং বিলিয়ন ডলার রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সবথেকে ধনী 5 জন মুসলিম ব্যক্তি সম্পর্কে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 5 নম্বরে রয়েছেন আজাদ মুপেন। আজাদ মুপেন হচ্ছেন একজন ভারতীয় স্বাস্থ্যসেবা উদ্যোক্তা। তিনি মধ্যপ্রাচ্য এবং ভারতের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র অ্যাস্টার ডিএম হেলথ কেয়ারের ডিএম ও ব্যবস্থাপনা পরিচালক। আজাদ মুপেন 1953 সালে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে MBBS অর্জন করেন। এরপর একজন সাধারণ ডাক্তার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তবে আজ তিনি 18টি হসপিটাল, 90টিরও বেশি ক্লিনিক এবং 200টিরও বেশি ফার্মেসির মালিক। এছাড়াও আজাদ মুপেনকে ভারত সরকার থেকে পদ্মশ্রী এবং ভারতীয় প্রবাসী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে আজাদ মুপেনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় রুপিতে যার মূল্য দাঁড়ায় প্রায় 17,400 কোটি রুপি এবং যা বাংলাদেশি টাকায় 24,400 কোটি টাকার সমান। এরপর 4 নম্বরে রয়েছেন খাজা ইউসুফ হামিদ। ইনি হচ্ছেন একজন ভারতীয় বিজ্ঞানী এবং ব্যবসায়ী। ইনি হলেন ভারতের বিখ্যাত ঔষধ কোম্পানি সিপলার মালিক, যা তার পিতা খাজা আব্দুল হামিদ 1935 সালে প্রতিষ্ঠিত করেছিলেন। এইডস রোগের ঔষধ সন্ধানকারী প্রথম বিজ্ঞানী হলেন এই ইউসুফ হামিদ। বর্তমানে তার কোম্পানি ভারতের 42তম ট্রেডিং কোম্পানি। তিনি 2005 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে ইউসুফ হামিদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় রুপিতে যার মূল্য দাঁড়ায় 26,000 কোটি ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকায় যার পরিমাণ 36,600 কোটি টাকার সমান। এরপর 3 নম্বরে রয়েছেন শামসির ভায়ালিল। শামসির ভায়ালিল হলেন একজন ভারতীয় ডাক্তার এবং ব্যবসায়ী। ইনি হলেন বুর্জিল হোল্ডিংয়ের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা। তিনি 1777 সালে ভারতের কেরালা রাজ্যের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কর্ণাটকের একটি মেডিকেল কলেজ থেকে MBBS অর্জন করেন। তারপর তিনি 2007 সালে তার নিজের কোম্পানি VPS হেলথ কেয়ার প্রতিষ্ঠা করেন, যা আজ পৃথিবীর বিখ্যাত কিছু সংস্থাগুলির মধ্যে একটি। বর্তমানে ইনি প্রায় 30টি হসপিটালের মালিক। 2024 সালের তথ্য অনুযায়ী শামসির ভায়ালিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 3.5 বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় রুপিতে যার মূল্য দাঁড়ায় 30,350 কোটি ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় 42,700 কোটি টাকা। এরপর 2 নম্বরে রয়েছেন MA ইউসুফ আলী। ইনি হচ্ছেন একজন ভারতীয় ব্যবসায়ী এবং উদ্যোক্তা এবং ইনি হচ্ছেন পৃথিবী বিখ্যাত লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের মালিক। এই কোম্পানিটি এশিয়া ও আফ্রিকাতে শপিং মল, হোটেল এবং সুপারমার্কেট পরিচালনা করে। ইউসুফ আলী 1955 সালে ভারতের কেরালা রাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি খুব অল্প বয়স থেকেই তার চাচার ব্যবসা সামলাতে আরব আমিরাতে চলে যায়। এরপর তিনি 2000 সালে লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন, যা আজ পৃথিবীতে 200টিরও বেশি শপিং মল পরিচালনা করে থাকে। তিনি 2005 সালে পদ্মভূষণ এবং 2008 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। 2024 সালের তথ্য অনুযায়ী ইউসুফ আলীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় রুপিতে যার মূল্য দাঁড়ায় প্রায় 78,300 কোটি রুপি এবং বাংলাদেশি টাকায় যার পরিমাণ 1,09,700 কোটি টাকা। এরপর 1 নম্বর এবং ভারতের সবথেকে ধনী মুসলিম ব্যক্তি হচ্ছেন আজিম হাসিম প্রেমজি। তিনি হচ্ছেন একজন বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী এবং ভারতের বিখ্যাত IT কোম্পানি উইপ্রো লিমিটেডের মালিক। তিনি কয়েকবার টাইমস ম্যাগাজিনের দ্বারা প্রকাশিত পৃথিবীর 100 জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকার একজন হয়েছিলেন
এছাড়াও তাকে বহু বছর ধরে পৃথিবীর 500 জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকার একজন রাখা হয়েছে। তিনি গরিবদের মধ্যে প্রচুর পরিমাণে অর্থ দান করে থাকেন। তাকে ভারতের অন্যতম দানবীর মানা হয়। আজিম হাশিম প্রেমজি 2005 সালে ভারত সরকার দ্বারা পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন। 2024 সালের তথ্য অনুযায়ী আজিম হাশিম প্রেমজির মোট সম্পদের পরিমাণ প্রায় 12 বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় রুপিতে যার মূল্য দাঁড়ায় প্রায় 1,04,037 কোটি ভারতীয় রুপি, এবং বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় 1,46,250 কোটি টাকা। তো বন্ধুরা, আশা করি আপনারা ভারতের সবচেয়ে ধনী 5 জন মুসলিম ব্যক্তি সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।